আল্লাহ আমার রিজিক দেয় তাহলে নিলাম, কোনো সমস্যা নাই। আল্লাহ আমার হায়াত মওতের মালিক, সেটা আমি নিলাম, কোনো সমস্যা নাই। আল্লাহ আমার জীবন চলার জন্য আইন দেন, সেটা মানতে পারি না। আল্লাহ আইন দিতে পারেন? পারেন। আমি বান্দা যখন নামাজ পড়ে জীবনে একবার নামাজ যারা পড়েছেন তাদেরকেও বলি, যখন এভাবে দাঁড়ান তখন সারা পড়ার পরে আপনারা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন না? এখানে ভিতরে রব আছে। আমি যখন নিজেকে মাথাটা নোয়া দিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যাই, তখন আমি ওইখানে সুবহান রাব্বিল আযীম, এখানে ভিতরে রব আছে নাই? আমি যখন দাঁড়ায় যাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আমি যখন নিজের আমিত্ব ভুলে নিজের সমস্ত কিছু ভুলে দিয়ে আমি যখন সিজদায় চলে যাই, আল্লাহর দরবারে মাথাটা নত করে দেই, তখন কি আমি সুবহান রাব্বিয়াল আলা, আমি এখানে রব বলি কি বলি না? তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বিয়াতের স্বীকৃতি আদায় করে নিয়েছেন, রুবিয়াতের স্বীকৃতি আদায় করে নিয়েছেন। বান্দা তুমি রুবিয়া থেকে আল্লাহ তাআলা রব, এই স্বীকৃতি থেকে কোথাও পালন করতে পারবে না। এবং এটা বলেছে যে আমার ব্যক্তি জীবনে আমার রব আল্লাহ, আমার পারিবারিক জীবনে রব আমার আল্লাহ, আমার সামাজিক জীবনে রব আমার আল্লাহ, আমার অর্থনৈতিক জীবনে রব আমার আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনে রব আমার আল্লাহ, আমার আন্তর্জাতিক জীবনে রব আমার আল্লাহ। এটা মেনে নিয়েছে এবং এটার উপরে অটল ছিল। দুনিয়ার যত বাধা বিপত্তি আসুক না কেন, এটার উপরে অটল ছিল। দুনিয়ার যত হামলার পেরেশানির ভয় আসুক না কেন, এটার উপরে অটল ছিল। আল্লাহ বলেন তোমরা যখন অটল থাকবা, তো তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আল্লাহ তাআলা তোমরা ভয় করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের মৃত্যুর সাথে সাথে তোমাদের কাছে একজন ফেরেশতা আসবে, এসে বলবে বান্দা তুমি শুনো, তুমি আল্লাহকে না রব বলে স্বীকৃতি দিয়েছো। দুনিয়ার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, মানুষের বানানো কোনো মতবাদ তুমি গ্রহণ করো নাই, এবং আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছো। তো শুনো, আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার কারণে ফেরেশতারা তোমার মৃত্যুর সাথে সাথে এসে বলবে আল্লাহ তাআলা তুমি কোনো ভয় করবে না, ওরা তাহলে তুমি কোনো চিন্তা করবে না, ওরা বান্দা তুমি চিন্তাও করবে না, ভয় করবে না। আরো সুসংবাদ নাও, আরো সুসংবাদ নাও, অবশ্যই জান্নাত তোমার জন্য, জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। সুসংবাদ নাও কিসের? জান্নাতের। কিসের? জান্নাতের। জান্নাতের সুসংবাদ তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা যে বলতেছি তোমাদেরকে আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমরা দিচ্ছি আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর কোরআনকে মেনে নিলে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহকে আল্লাহ রব বলে স্বীকৃতি দিলে আল্লাহ জান্নাত দিবেন। এই কথাতে আমরা বলতেছি, আমরা যে বলতেছি আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাকে আপনাকে জান্নাত দিবেন, আল্লাহ সেটাই বলতেছেন আল্লাতি কুনতুম তুআদুন। দুনিয়ার জমিনে মানুষগুলো তোমাদের ইমাম সাহেবগুলো, খতিব সাহেবগুলো তোমাদেরকে বয়ান করেছিল না জান্নাতের? দুনিয়াতে তোমাদেরকে তাবলীগ বলার ভাবে হেঁটে হেঁটে বলেছিল না জান্নাতের? তোমাদেরকে ওয়াজ মাহফিলের বয়ানে মানুষগুলো কেউ আলেম ওলামারা বলেছিল জান্নাতের বয়ান। ওই জান্নাত আজকে তোমরা বুঝে নাও। তাহলে জান্নাত কাদের জন্য? যারা রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে, রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে এমন তারা।